नमस्कार। एबार 2024 लोकसभा भोटे पश्चिमबंगे तृणमूलेर जे फलाफल हयेछे ताते करे हिंदू सम्प्रदायेर भोट तृणमूल सेइभावे ना पेलेও मुस्लिम सम्प्रदायेर अधिकांश भोटटाई तृणमूल पेয়েছে। तबे घटना हच्छे যেভাবে লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পৌরসভা এলাকাতে যারা অবৈধভাবে জমি দখল করে ব্যবসা বাণিজ্য করছে এবং বসবাস করছে তাদেরকে যেভাবে উচ্ছেদ করা শুরু করেছিল, প্রথমটাই মনে করা হয়েছিল হয়তো বিভিন্ন পুরসভা এলাকাতে মুসলিম সম্প্রদায়ের জনগণ যারা অবৈধভাবে জমি দখল করে বসে আছেন তাদেরকে হয়তো উচ্ছেদ করা হবে না, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে এবার সেই সম্ভাবনাতেও জল ঢেলে দিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। এবার যে খবরটি সামনে আসছে তা হলো শনিবার সন্ধ্যায় ফিরহাদ হাকিমের বাড়ির সামনে পোস্টার হাতে বস্তিবাসী মহিলারা। খবর অনুযায়ী এবার যেমনটা জানতে পারা যাচ্ছে, এবার পৌরসভা এলাকার একটি স্থানে যেখানে মুসলিম সম্প্রদায়ের জনগণ অবৈধভাবে জমি দখল করে বসবাস করছিল এবং ব্যবসা বাণিজ্য করছিল, সেখানেও পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন উচ্ছেদ করা শুরু করলো তাদেরকে। যেমনটা জানা যাচ্ছে 11 নম্বর গোড়াহাচা রোডে যে বস্তি রয়েছে সেখান থেকেই মানুষজন এসে বিক্ষোভ দেখাচ্ছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের বাড়ির সামনে। মাঝেরহাটের কাছে ওই জমিটি পোর্টের এলাকা, সেখানেই বছরের পর বছর ধরে থেকে আসছেন ওই এলাকার বস্তিবাসীরা। সুরাহার আশায় শনিবার সন্ধ্যায় মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন তারা। তাদের হাতে পোস্টার দিদি আমাদের বস্তি বাঁচান। ক্যামেরার সামনে এক মহিলা কাঁদতে কাঁদতে বলেন, আমাদের থাকার জায়গা নেই, বাচ্চা নিয়ে থাকি আমরা, কোথায় যাব এখন এই বর্ষার সময়, আমাদের মাথার ওপর ছাদটুকু বাঁচান। তারা জানান তাদের বস্তি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, আগামীকাল সোমবার থেকে ভাঙা হবে বলে নোটিশ দেওয়া হয়েছে। তারা এটাও জানাচ্ছেন সেখানে অন্তত 5000 পরিবার রয়েছে। অপর এক মহিলা জানাচ্ছেন তারা বিগত প্রায় 70 বছর ধরে সেখানে বাস করছেন, কিন্তু গতকাল আচমকা পোর্টের তরফে কিছু অফিসার এসে তাদের 2 দিন সময় দিয়েছেন ঘর ফাঁকা করে দেওয়ার জন্য। এই মুহূর্তে তারা দিশেহারা। এদিকে শনিবার সন্ধ্যেই এই ঘটনার পরই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন মেয়র ফিরহাদ হাকিম। বস্তিবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। এখন দেখার বিষয় এটাই আদেও এই সমস্যার সমাধান হয় কিনা। তাহলে এই খবরটি সামনে আসার পরে এখন যে প্রশ্নটি তৈরি হচ্ছে, যেখানে 2019 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল মুসলিম সম্প্রদায়ের ভোট পাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো, এমনকি 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং সম্প্রতি হয়ে যাওয়া 2024 লোকসভা ভোটেও পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ ভোটটাই যেখানে তৃণমূল পেয়েছে, সেখানে এরপরে যদি এই অবৈধভাবে জমি দখল করে বসবাস করা মুসলিম সম্প্রদায়ের জনগণদেরকেও রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন উচ্ছেদ করে দেয়, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জনগণ এরপরে আর কি তৃণমূল দলকে ভোটটা দেবে? প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।